দুর্নীতি, অনিয়ম ও ঘুষ নেয়ার অভিযোগে আশুলিয়ার সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাবেলের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেছে বিক্ষুব্ধ জনতা। সোমবার দুপুরে সিএমবি আশুলিয়া সাব রেজিস্ট্রার অফিসের সামনে দলিল লেখক কল্যাণ সমিতির ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ পালন করা হয়। এ সময় আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে এই মানববন্ধন কর্মসূচিতে যোগ দেয়। ২১ দিনের আন্দোলনের ফলে সাব রেজিস্ট্রি অফিস বন্ধ রয়েছে জমি কেনাবেচার কার্যক্রম, যার ফলে গুরুত্বপূর্ণ আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিসে অচল অবস্থা দেখা দিয়েছে। এতে জমি ক্রেতা ও বিক্রেতারা পড়েছে চরম দুর্ভোগে। এ সময় আশুলিয়া সাব রেজিস্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, সম্প্রতি আশুলিয়ার সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাবেল যোগদান করার পর থেকেই ঘুষ, অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। টাকা ছাড়া তিনি কোনো জমি কেনা বেচার দলিলে স্বাক্ষর করেন না। তাই ঘুষখোর সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাবেলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি শুরু করেন। এতে করে দলিল লেখক কল্যাণ সমিতির আন্দোলনের কারণে সাব রেজিস্ট্রি অফিস অচল অবস্থা বিরাজ করছে, যার ফলে দলিল না হওয়ায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আশুলিয়ার দুর্নীতিবাজ ঘুষখোর সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাবেলের প্রত্যাহারের দাবিতে আমরা 15 দিবস কর্মবিরতি পালন করতেছি। আপনারা জানেন, ইতিপূর্বে আমরা একাধিকবার আপনাদের মাধ্যমে অনেক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় বলেছি যে উনি বিগত 23/3/2025 তারিখে আশুলিয়া সাব রেজিস্ট্রার অফিসে যোগদান করার পর থেকেই উনি ঘুষ, দুর্নীতি এবং অনিয়মের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। তারই ধারাবাহিকতায় যখন উনি যোগদান করলো, যোগদানের 4 কিংবা 5 কর্মদিবসের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মী এবং সমন্বয়ক দলদৃষ্টি সংক্রান্ত বিষয়ে অফিসে আসেন। আপনারা জানেন, তাদের সাথেও ঘুষ নিয়ে একটা বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করে টেনে হিসেবে অফিস থেকে বের করে দেয়। সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, আপনারা সেটা দেখেছেন। একটা আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, কয়লা দুলে কখনো ময়লা যায় না। এখন কুকুরের লেজ যেরকম 12 বছরও সোজা হয় না, ওনারটাও ঠিক সেরকমই। উনি ওনার স্বরূপে আবির্ভাব হওয়ার পরেই উনি ঘুষ ছাড়া রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়ে ঘুষ ছাড়া, উপরকম ছাড়া, মোট অঙ্কের ঘুষ ছাড়া উনি দল রেজিস্ট্রি করতে চায় না। উনি রেজিস্ট্রি করেও না। ওনার সাথে আমরা আমাদের দল লেখক নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, দল লেখকবৃন্দ সহ দফায় দফায় আমরা বৈঠক করেছি। ওনাকে বলেছি, ছাড়, 24 জুলাই পরবর্তী যেন একটা নতুন বাংলাদেশের আবির্ভাব হয়েছে, সেই বাংলাদেশে তো এখন ঘুষ দুর্নীতি চলতে পারে না, আমরা চলতে দিতে পারি না। আমাদের কথায় কোনো কর্ণপাত না করে উনি ডিরেক্ট বলে দেয় যে আমার অফিস আমি চালাবো, কিভাবে চালাবো সেটা আমার ব্যাপার। আমাদের আর কোনো উপায়ন্তর না দেখে আমরা বিগত 17 জুন থেকে 2025 তারিখ 17 জুন থেকে আমরা একতরফা ওনার অপসারণের দাবিতে, প্রত্যাহারের দাবিতে আমরা এই কর্মবিরতি গেছি।